প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার, প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে। এমন সময় গানটা আসে যে মানে আপনি চোখ সরাতে পারবেন না স্ক্রিন থেকে, মানে it was massive, it was crazy, it was like intense পুরা। দর্শক, এটি নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত রিফাত। আজকে আমাদের সাথে আছেন এমন একজন মানুষ যার গান বর্তমানে ইউটিউবে ট্রেন্ডিংয়ে রয়েছে, পাশাপাশি পাড়া মহল্লা, ফেসবুক, টিকটক সহ নানা মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি আর কেউ নন, এবার ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের বরবাদ সিনেমার নিঃশ্বাস গানের গায়ক GM আশরাফ। আশরাফ ভাই, কেমন আছেন? এই তো বেশ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই যে আপনার গান ইউটিউবে ট্রেন্ডিংয়ে আছে, কালকে থেকে আমরা দেখছি যে এটা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নিউজও হয়েছে, এবং সেই সাথে আমরা দেখছি রিলস বানিয়ে ফেসবুক, ইউটিউব সব জায়গায় আসলে ছড়িয়ে গেছে। কেমন লাগছে বিষয়টা, বা কি বলবেন? আসলে বিষয়টা তো অবশ্যই আনন্দদায়ক, আর নিজের কাছে খুবই ভালো লাগছে যে এই যে যেমন আমি যখন বাসা থেকে নামছিলাম, মানে এই একটু পরপর দেখি কেউ না কেউ রিলসে দেখছে অথবা টিকটক দেখছে, মানে একটু পরপর গানটা পপ আপ হইতেছে, অ্যান্ড ফেসবুকেও সেম, ইউটিউবে গেলেও সেম। সো অবশ্যই ভালোবাসার জায়গা থেকে তো অবশ্যই নিজের গান, নিজের মায়া থেকে তৈরি করা গানটা, তো মানুষ যখন সেম ভালোবাসা মানে এই গানটাকে দিচ্ছে, ওটা আসলে অন্যরকম ভালো লাগা কাজ করছে, বেশ ভালো লাগছে, এনজয় করছি ব্যাপারটা। এই যে জার্নিতে, বরবাদের সাথে জার্নিটা শুরু কিভাবে, বা এই গানের সাথে আসলে জার্নিটা কিভাবে শুরু হয়েছে? বরবাদ মুভির সাথে আমি বলবো যে হৃদয় ভাইয়া, মানে মেহেদী হাসান হৃদয় ভাই, যিনি বরবাদ ডিরেক্ট করেছেন, ওনাকে আমি বেশ আগে থেকে চিনি। 2023 থেকে ওনার সাথে পরিচয়, ওনার জন্য 2টা কাজ করা হয়েছে, 3টার মতো কাজ করা হয়েছে, আর তো ওইখান থেকেই পরিচয়। তারপরে আস্তে আস্তে ভাই আমার কাজ দেখেছে, তারপর হঠাৎ করে উনি একদিন আমাকে বললেন যে ভাই একটু আসতে পারবেন, আপনাকে একটা স্টোরি লাইন শোনাই, তারপরে আপনার একটা আগে আসেন। তো গেলাম, স্টোরি শুনলাম, তা আমাকে বললো এটার ক্লাইম্যাক্সের জন্য একটা এরকম গান লাগবে যেটা হৃদয় ভাঙচুর হয়ে যাবে একদম। তো আমার ফার্স্ট কথা ছিল যে ভাই আমি তো এরকম গান ওরকম খুব একটা বানাই না, আমি কি পারবো? পরে ভাইয়াও বলতেছে আপনি পারবেন, আপনি টেনশন নিয়েন না, আপনি পারবেন। তো এরকম 2-3 দিন অনেক চিন্তা ভাবনা করে আস্তে আস্তে বসেছিলাম, হঠাৎ করে চিন্তা করলাম না হয়তো চেষ্টা করে দেখলাম, তারপর আস্তে আস্তে 2 লাইন 3 লাইন 4 লাইন করে বেসিক্যালি এই মুভির যে গল্পটা উনি শুনিয়েছিলেন, আরিয়ান মির্জার যে গল্পটা, যিনি আমাদের শাকিব খান যার ক্যারেক্টার প্লে করেছেন, আরিয়ান মির্জার যে ক্যারেক্টারটা, উনি অনেক উন্মাদ, হিংস্র, অ্যাট দ্য সেম টাইম মায়াবী। তো এইগুলা দেখে আমার যে মাথায় যেটা ফার্স্ট লাইন আসছিল, ওটা ছিল পুরো দুনিয়া জ্বালিয়ে দিব, করবো ছাড়খাড় তোমায় না পেলে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সো এই তো ওইখান থেকে আস্তে আস্তে পুরো গানটা ক্রিয়েট করা, এবং আজকে সব শুনতে পাচ্ছে মানুষ, যেটা আপনারা শুনতে পাচ্ছেন আর কি, এই পর্যায়ে আসে আর কি। সিনেমা যখন দেখছিলেন, যখন বড় পর্দায় নিজের গান শুনছিলেন, কেমন লেগেছে তখনকার অনুভূতিটা নিজে একটু জানতে চাই, কি বলবেন? আমরা যখন গানটা বানাই, তা আমরা বিভিন্নভাবে হেডফোনে, স্টুডিও মনিটরে, বা গাড়িতে, বা স্পিকারে, সবভাবে শুনে দেখি যে ভাল লাগে কিনা, বা কোনো কিছু নষ্ট নাকি, বা কোনো কিছু কম বেশি আছে কিনা, বা মিক্সিংটা ভালো হয়েছে কিনা। তো যখন হলে শুনলাম, ইট ওয়াজ অন্যরকম, মানে ওভারঅল পুরো সিনারিওটার সাথে যেভাবে গানটা ব্লেন্ড ইন হয়েছে, ও মাই গড, ইট ওয়াজ লাইক গুজ বামস অল ওভার। আর অনেক ইমোশনাল একটা মোমেন্ট ছিল যখন দেখলাম চারপাশের মানুষ, কেউ শীষ দিচ্ছে, কেউ দাঁড়িয়ে যাচ্ছে, মানে অনেক রকম ইমোশন কাজ করতেছে। আর এমন সময় গানটা আসে যে মানে আপনি চোখ সরাতে পারবেন না স্ক্রিন থেকে, মানে it was massive, it was crazy, it was like intense পুরা। বরবাদ সিনেমার নিঃশ্বাস গান যখন সবার মাঝে, পাড়া মহল্লা থেকে শুরু করে ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক সাড়া ফেলছে, তখন আসলে আপনার প্রতিবেশী, পরিবার, বন্ধু বান্ধব, তারা আসলে কি বলছে, বা আত্মীয় স্বজন কি বলছে? শুরুতে আমার পরিবারের মানুষজন একটু জানতো না আর কি যে আমি মিউজিক করি, মানে মিউজিক নিয়ে আসলে যেটা হয়, মা বাবার টেনশন থাকে মিউজিক করে কত দূর যাবে, বা মিউজিক দিয়ে আসলে কি হয়, মিউজিক করে কি আসলেই মানুষ জীবিকা নির্বাহ করা, বা বাংলাদেশে যেটা হয় আর কি, মিউজিক করলে মানুষ কতটা সাপোর্ট বা রেসপেক্ট দিবে। তো এই কারণে আর কি আম্মু, আমার বাসায় আমার মা আছে, তো মা অনেক মানে ভয় পেতো আমাকে নিয়ে, তো বলতাম না, চুপি চুপি মিউজিক করতাম। তো পরে আস্তে আস্তে যখন একটু কয়েকটা গান বের হলো, বেশ কিছু নিউজ আসলো, ওইখান থেকে আর কি আম্মু জানলো পুরো ঘটনা। তো এরপর এখন তো জানেই। তো বরবাদের গানটা শুনেছে আম্মু, তো আম্মু বললো সুন্দর,
তবে আর কি এখন আমি ওনাকে মুভিটা দেখতে নিয়ে যেতে পারিনি, ইচ্ছা আছে মুভিটা দেখতে নিয়ে যাব। হলে দেখলে হয়তো তখন বোঝা যাবে যে গানটার মানে কীরকম লাগলো তার কাছে। আর রিলেটিভসদের মধ্যে আমার ছোট কাজিনস যারা আছে, ফ্রেন্ডস যারা আছে, ওরা তো প্রতিনিয়ত শুনেই, মানে ঈদের দাওয়াত ছিল, বাসায় আসছে সবাই, তো দেখা যাচ্ছে একটু পর পর সবাই হয় কেউ রিল ওপেন করে বা কেউ টিকটক ওপেন করতেছে, নিঃশ্বাসে মানে একটু পর পর চলতেছে গানটা। তো ভাল লাগে যে সবার কাছে এত জনপ্রিয় হয়েছে যে সবাই বারবার গানটা শুনছে, তো অবশ্যই একটা ভালো লাগা কাজ করছে। আপনার যে গান নিয়ে আসলে দর্শকদের ব্যাপক সাড়া, এবং দর্শকরা খুব পছন্দ করেছে, যেমনটি বলছিলাম যে সবাই রিলস বানাচ্ছে এই গান দিয়ে। আপনি আমরা আপনার মুখ থেকে সেই গানটি 4 লাইন শুনতে চাইবো। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে, প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করব ছারখার তোমায় না পেলে, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করব ছারখার তোমায় না পেলে। আচ্ছা, আপনার গানের যে শুরুটা, সেই জার্নিটা আসলে একটু জানতে চাইবো, কেমন ছিল জার্নি, এবং শুরুর গল্পটা যদি শুরুর গল্প নিয়ে যদি একটু আমাদেরকে বলতেন। মিউজিক্যাল জার্নি বলতে ছোটকাল থেকে আই ওয়াজ ক্রেজি, মানে গান আমার অনেক ফেভারিট একটা জায়গা। এটাকে আমি বলি হিলিং ফ্যাক্টরের মতো, যে গান শুনলে যে কোনো কষ্টই ভুলে থাকা পসিবল। আবার গান দিয়ে আসলে অনেক কিছুই, গান আমার ইমোশনের সাথে পুরোপুরি কানেক্টেড। তো ছোটোকাল থেকে ইচ্ছে ছিল একদিন গান করবো, যদি গান করতে পারতাম। তো এই জন্য আমি দেখা গেছে ছোটোকালে বাফাতে গিটার শেখার ইচ্ছা ছিল, তো এটার মানে ভর্তি হয়েছি কয়েকবার। ওই ফ্যামিলি থেকে ওইভাবে সাপোর্ট না থাকে চুপি চুপি করতাম, তো শেষ করতে পারি নাই। পার্সোনালি বড় ভাই বা যারা মিউজিকের সাথে কানেক্টেড, ওদের থেকে সবসময় দেখা যেত যে একটু আইডিয়া নিতাম যে ওরা কীভাবে করে বা কীভাবে আসছে। যখন কাউকে পেতাম জিজ্ঞেস করতাম যে ওদের এক্সপিরিয়েন্সটা কি, ওরা লাইফে কীভাবে আসলো এত দূর। তারপরে যেটা বুঝলাম যে না, আমার হয়তো মিউজিক করা হবে না, বাদ দেই, পড়ালেখা করলাম, পড়ালেখা নিয়ে এগিয়ে গেলাম। তারপর মালয়েশিয়াতে ছিলাম, মালয়েশিয়াতে শেষ করে যখন দেশে আসছি, আই ম্যাট আ ফ্রেন্ড নেম নাফিজ। তো ওর মাধ্যমে, ও এই সময় অলরেডি মিউজিক করছে, ও কম্পোজিশন করছে, ও বেশ ভালো গান করে, এখনও গান করছে। তো ওদের একটা জয়েন্ট ভেঞ্চার স্টুডিও ছিল LMG বিটস নামে, ওইখানে ফার্স্ট আমার মিউজিকের শুরু। ওইখানে গেলাম, মিক্স মাস্টারিং কীভাবে হয়, বা মানে একটা গানের রেকর্ডিং কীভাবে হয়, গানের লিরিক্স আগে যায় নাকি টিউন আগে যায়, নাকি কীভাবে পুরো গানটা রেডি হয়। তারপর আস্তে আস্তে আরও অনেক মানুষের সাথে পরিচয় হলো, নিজের মতো কাজ, নিজের মতো লেখা সুর করা স্টার্ট করলাম। বেশ কিছু নাটকে গান গেল। 17তে ফার্স্ট আমার নাটকে গান রিলিজ পায়, তারপরে 17 গেল, 18তেও বেশ কিছু নাটকে গান যায়, 19-এ রেকর্ড লেভেল জি সিরিজ থেকে আমার গান যায় মাফ করে দেন, ওইটা খুব ম্যাসিভ হিট ছিল। তারপরে আরও কিছু নাটক এবং ওবিসি টিভিসিতে কাজ করলাম। এভাবে করতে করতে এই তো 20-এ টাকলা রিলিজ পেলো, ওইটা তো ম্যাসিভ ছিল ওই সময়। টাকলা গানটা স্টেডিয়াম নাটকের মধ্যে বেশ হিট ছিল, সবাই খুব দেখতাম নাচানাচি করছে, গরম লাগে আমার দুপুরে বলে। তারপরে একটা টাইমের পর 24-এ একটা টাইমে গ্যাপ নিলাম আমি, তখন শুধু আমার আগের রিলিজ গানগুলো বের হয়েছে, নতুন কিছু ক্রিয়েট করা হয়নি। এই তো 25-এ এসে বরবাদ ড্রপ করলাম, এখন এই তো। আচ্ছা, যেমনটি বলছিলেন যে এই যে আপনার করোনার সময়কালীন স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে একটি গান করেছেন, এবং এই গানটিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, সেই গানটি যদি আমাদেরকে 4 লাইন শোনাতেন। এটা হচ্ছে গিয়ে মানে বউ আসার পরে যে খবরদারিগুলা, যে এই রাত জাগো কেন, এইরকম ড্রেস পরো কেন, চুল আশ্রাও না কেন, গোসল করো না কেন, মানে যেটা ছেলেদের থাকে, রুম গুছাও না কেন, ঝাড়ু দাও না, মানে এইগুলা নিয়েই পুরা ঘটনাটা, যে বউয়ের খবরদারি নিয়ে সোজা হিসাব। তবে কোথায় হারালো সেই প্রেম, অনুভূতির জোয়ার, মায়া তোমার আমার, অভিমানে ঢাকা পড়ে গেছি, লাগে বেশি বেশি যখন কাছে আসি। আসলে ব্যাপারটা হচ্ছে বোঝে না বউ আমার, বোঝে না আমারে, বোঝে না আমারে। খালি গলায় অনেক অন্যরকম লাগছে আমি জানি। বেশিরভাগ তারকাই কিন্তু তার উঠে আসার পেছনে তার সহধর্মিনীর ব্যাপক ভূমিকা থাকে, সেক্ষেত্রে আপনার সহধর্মিনী কি বলে এখন, এবং তার বাবা মা কি বলে? গানের ব্যাপার বলতে গেলে আমাদের যখন পরিচয় হয়, তো
তার পরিচয় হওয়ার প্রায় অনেক পরে সে একদিন আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি কি গান টান গাও নাকি? সো তখন তখন অলরেডি আমার 2টা গান রিলিজ হয়ে, মানে অনেকগুলো গান রিলিজ হয়ে গেছে। যখন মাফ করে দেন অলরেডি ওই সময় 19 মিলিয়নে ছিল, টাকলা তখন 30 মিলিয়নে ছিল, বোঝে না বউ তখন মাত্র রিলিজ হয়েছে, এরকম অবস্থা। তো তখন মানে তার সাথে পরিচয় হওয়ার প্রায় এরকম 6-7 মাস 8 মাস পরে সে জিজ্ঞেস করতেছে যে তুমি কি গান গাও নাকি? তো অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, মানে আমার কাছে এর থেকে ভালো কোনো ইন্ট্রোডাকশন নাই যে ওকে সো ইউ লাইক মি ফর হু আই অ্যাম, নট ফর মানে সিঙ্গার আশরাফ, ইউ লাইক মি ফর নর্মাল, যে আশরাফ আছে তাকে পছন্দ করে। তো ওইটা একটা অবশ্যই আমার কাছে তার জন্য রেসপেক্টের জায়গা, যে জাস্ট বিকজ আমি গান গাই বা ওইগুলা না, তার কাছে অ্যাজ হয়তো মানসিকতাটা ভালো লেগেছে আমার, তাই আমাদের এত দূরের পথ চলা। শ্বশুরবাড়ির কথা বলতে গেলে ঈদের দাওয়াতে একজনের সাথে দেখা হয়েছিল, আমার মানে মামা হয় আমার ওয়াইফের। তো উনি হঠাৎ করে বলতেছে এটা কি আসলেই মানে আসলেই তুমি নাকি, মানে আর শ্বশুরবাড়ির মানুষজন ওরা অনেক সিরিয়াস, মানে এমন না অনেক বেশি সিরিয়াস, মানে ওরা একটু গান বাজনা এগুলো থেকে একটু দূরে। তবে সত্যি বলতে বরবাদের এই গানের কারণে, বা এর আগে আমার একটা গান রিলিজ হয়েছিল পরিষ্কার পরিচ্ছন্ন, মানে সমাজ নিয়ে একটা গান ছিল, তো তখন এটা সামহাও ওদের সামনে যায়, আর তখন তারা বলেছিল যে খুব ভালো কাজ, আশা করি এরকম সুন্দর সুন্দর কাজ করো। এই যে গান গাইছেন, ব্যাপক সাড়া ফেলেছে এবং চমৎকার গান আপনি করেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং নিজেকে কোথায় দেখতে চান? খুব সরল একটা অ্যান্সার হবে যে নিজেকে মিউজিক করতেই দেখতে চাই, মানে যতদিন পসিবল হয়। আমার পার্সোনাল ইচ্ছা হচ্ছে গিয়ে বিভিন্ন জনরা ট্রাই করা, ডিফারেন্ট জনরা ট্রাই করা, এবং বিভিন্ন ডিফারেন্ট টপিক নিয়ে গান বানানো। আচ্ছা, আরেকটি গানের কথা আপনি বারবার বলছেন যে গানটি দর্শকরা ইউটিউবে অনেক ভিউ হয়েছে আপনি বলছিলেন, সেই টাকলা আসলে স্টেডিয়াম যে নাটকের যে গানটি, সেই গানটি যদি একটু আমাদেরকে গেয়ে শোনাতেন 4 লাইন। আচ্ছা, গানটার লাইন ছিল এরকম, গরম লাগে আমার দুপুরে, শিহরিত তোমার নুপুরে, ঝাঁপ দিব আমি প্রেমের পুকুরে, কিন্তু ডুববো না, ও মেয়ে কাছে আসো না, আমায় ভালোবাসো না, এমনটাকে এভাবে নিয়ে উড়াল দিও না, ও মেয়ে, something like that. সবশেষ দর্শকদের জন্য আপনার কি বলার আছে, কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে? আমার দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলার, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত দূর সাপোর্ট করার জন্য, আমার গান নিঃশ্বাসকে ভালোবাসার জন্য, এবং বাংলা গানকে সাপোর্ট করার জন্য, বাংলা সিনেমাকে সাপোর্ট করার জন্য।